রিসালাতের দায়িত্ব তুলে নিয়া আখিরুল আম্বিয়া সরকারে দো আলম রাহমাতুল লিল আলামিনের উম্মত বানায়া আমাদেরকে যদি দুনিয়ায় পাঠাইতা আমাদের জীবনটা ধন্য হয়ে যেত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন আমার আপনার জন্য সবচাইতে বড় দয়া। কুরআনুল কারীমের উপরে কাজ আল্লাহ বলেন তিলকার রাসূল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। মহান মালিক জানায় দিল দুনিয়ার উম্মত আমি আল্লাহ দুনিয়ার জমিনে যত নবী রাসূল পাঠিয়েছি এক এক নবীর তুলনায় এক এক নবীর মর্যাদার তারতম্য করেছি, এক এক নবীর তুলনায় এক এক নবীর ফাজাইলের মর্যাদার ভিন্নতা করেছি। কোন কোন নবীকে আমি আল্লাহ আমার নিজ হাতে বানিয়েছি, কোন কোন নবীকে আমি আল্লাহ আমার বন্ধু খলিল বানিয়েছি, কোন কোন নবীকে আমি আল্লাহ আমার সাথে কথা বলার যোগ্যতা দিয়েছি, কোন কোন নবীকে আমি আল্লাহ বাবা ছাড়া দুনিয়ার মধ্যে পাঠিয়েছে। এত শত শত নবী বানালাম, এক এক নবীর তুলনায় এক এক নবীর মর্যাদার ভিন্নতা আমি আল্লাহ করেছি। ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। ও দুনিয়ার উম্মত এই সকল নবীদের মধ্যে এমন একজন নবী পাঠালাম, এমন একজন রাসূল পাঠালাম সেই নবীর মর্যাদা, সেই নবীর মানাকিব, সেই নবীর ফাজাইল, সেই নবীর শান ও মান আমি আল্লাহ 1,23,999 জন নবীদের তুলনায় আমার রাহমাতুল লিল আলামিনের মর্যাদা আমি আল্লাহ কোটি গুণ বেশি বাড়ায়া দিলাম। আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার। এই মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ। জবান বলে বলি কে? অন্য সকল নবীদের তুলনায় এত বেশি মর্যাদা দিয়েছি অন্য কোন নবী এই মর্যাদা কল্পনা পর্যন্ত করতে পারে না। এই জন্য কবিতার মধ্যে বলেছেন উই সালে কা হ্যায় আরজু কা না বন্দেগি मेरी बंदगी है ये सब तुम्हारा करम है आका। क्या बातें अब तक बनी हुई है ये सब तुम्हारा करम है आका। কবি বলে আল্লাহ যত বড় বড় রহমত বানাইলা, যত দয়ার ভান্ডার বানাইলা, রহমাতুল লিল আলামিন সবচাইতে বড় দয়া, রহমাতুল লিল আলামিন সবচাইতে বড় রহমত। এত বড় রহমত তুমি আমাদেরকে দান করিলা, সেই নবীর উম্মত আমরা হয়ে গিয়েছি। এত বড় দয়ার শুকরিয়া, এত বড় রহমতের শুকরিয়া কিয়ামত পর্যন্ত আদায় করলেও তার হক আদায় হবে। আল্লাহু আকবার। কথা বুঝা যায় ভাইরা আমার? আমি আর আপনি কেমন নবীর উম্মত হয়ে গেলাম? ইমামুল আইম্মা হাফিজুল হাদিস নবম হিজরি শতকের মুজাদ্দিদ 1911 হিজরিতে ইন্তেকাল আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি 75 বার রাহমাতুল লিল আলামিনকে জাগ্রত অবস্থায় দেখেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনি তার বিখ্যাত কিতাব কিফায়াতুত তালিবুল লাবিব ফি খাসাইসিল হাবিব প্রথম খণ্ডে হাদিস বয়ান করলেন আল্লামা আবু নাঈম ইসবাহানি রাহমাতুল্লাহি আলাইহি। ওনার দালাইলুন নবুওয়াত
প্রথম খণ্ডের 14 নম্বর হাদিস। কি মর্যাদা, কি শান, কি আজমত নবীজির উসিলায় আমরা পেয়েছি। সুবহানাল্লাহ বলে না? বলবো। হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহর একজন জলিলুল কদর নবী, ওনার উপর আমার আল্লাহ তাওরাত কিতাব নাযিল করলেন। ও বন্ধুরে গভীর মনোযোগ, হযরতে মুসা কালিমুল্লাহ একদিন তাওরাত কিতাব খুলিয়া পড়তে লাগলো। হঠাৎ করিয়া তাওরাত কিতাবের মধ্যে একটা শব্দ লেখা দেখতে পাইল। ওই শব্দ দেখিয়া আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলল, ইয়া রব ইন্নী আজিদু ফিল আলওয়াহি উম্মাতান হুমুল আউয়ালুনাল আখিরুন ফাজআলহা উম্মতি। মুসা নবী বলল, আল্লাহ তাওরাত কিতাব তুমি আমার উপর নাযিল করলা, এই তাওরাত কিতাব পড়তে গিয়া, তাওরাত কিতাব তেলাওয়াত করতে গিয়া, তাওরাত কিতাব আমি তেলাওয়াত করতে গিয়া এমন একজন উম্মতের মর্যাদা লেখা দেখতে পেয়েছি, এমন একজন উম্মতের সম্মান লেখা দেখতে পেয়েছি যে উম্মত দুনিয়ার জমিনে সবার পরে আসবে, আখেরে আসবে, সবার পরে দুনিয়ায় আসবে, কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ নিয়া সবার আগে তোমার জান্নাতে চলে যাবে। আয় আল্লাহ, ওই উম্মতগুলো তুমি আমার উম্মত বানায়া দাও। আমার মালিক জবাব দিল, রে মুসা তিলকা উম্মত মুহাম্মদ, খবরদার খবরদার, এমন আবদার করা যাবে না, এমন রিকোয়েস্ট করা যাবে না। এই উম্মতগুলো হইল আমার আখিরুল আম্বিয়া সরকারে দো আলম রহমাতুল লিল আলামিনের রেজিস্ট্রেশন করা উম্মত। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। মুসা নবী এই উম্মতের নবী হওয়ার জন্য আল্লাহকে ফরিয়াদ করলেন। তিনি আবার তাওরাত কিতাব পড়তে গিয়া মালিকের দরবারে আবার ফরিয়াদ করলেন, ইয়া রব ইন্নী আজিদু ফিল আলওয়াহি উম্মাতান আনাজিলুহুম ফি সুদুরিহিম ইয়াকরাউনাহা যাহিরা ফাজআলহা উম্মতি। মুসা নবী বলল, আল্লাহ তাওরাত কিতাব আমার উপর নাযিল করলা, তাওরাত কিতাব পড়তে গিয়া এমন একজন উম্মতের মর্যাদা লেখা দেখতে পেয়েছি, এমন একজন উম্মতের সম্মান লেখা দেখতে পেয়েছি যে উম্মতের ছোট ছোট ছেলে মেয়েরা, নাবালক বয়সের বাচ্চা কাচ্চারা তাদের নবীর উপর নাযিল করা কোরআন কারীম মুখস্থ করিয়া সিনার মধ্যে ঢুকাইয়া ফেলবে। এই কোরআন তারা সিনায় নিয়া ওপেনলি চলাফেরা করবে, কাফের মুশরিকদের সামনে তেলাওয়াত করবে, নাস্তিকদের সামনে তেলাওয়াত হবে, রামবাম ইহুদিদের সামনে তেলাওয়াত হবে, ওয়াশিংটনে তেলাওয়াত হবে, দিল্লিতে তেলাওয়াত হবে, মস্কোতে তেলাওয়াত হবে, সিডনিতে তেলাওয়াত হবে, হোয়াইট হাউসে তেলাওয়াত হবে। এমন কোন বড় বড় কাফের মুশরিকদের এরিয়া বাদ থাকবে না যেই জায়গায় তোমার কোরআনের তেলাওয়াত তারা করবে না। এত পাওয়ারফুল উম্মত বানাইলা, এত মর্যাদার উম্মত বানাইলা। আয় আল্লাহ, ওই উম্মতগুলো তুমি আমার উম্মত বানায়া দাও। আমার আল্লাহ একই জবাব দিল, রে মুসা তিলকা উম্মত মুহাম্মদ, খবরদার এবার আবদার করা যাবে না। এই উম্মতগুলো হইল আমার রাহমাতুল লিল আলামিন সরকারে দো আলম, আমার হুজুরের রেজিস্ট্রেশন করা উম্মত। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। মুসা নবী এইবার আশা হারা হয়ে গেলেন। কেন মর্যাদার উম্মত বানাইল, কত সম্মান, কত আজমতপূর্ণ উম্মত বানাইল। বন্ধুরে কথাগুলো আমি বুঝে আপনার বলে শেষ করতে পারবো কিনা জানি না, একটু মনোযোগ দেন, একটু মনোযোগ দেন। কষ্ট কথা বলে কষ্ট। ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। আমি বললাম আমার আলোচনার মাঠ লাগে এক্সপ্রেস করবো, এক্সপ্রেস করবো আপনার তো জবান দিয়া ভাই মোহাম্মতে দারাজ দিলে আওয়াজ দিয়া হুজুরকে ডাকতেন, বলেন ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা।
তোমারই জন্যে জগত জ্বালা কামলি তুমি মদিনাওয়ালা ও গো কামলিওয়ালা তুমি নূরের নবী তুমি দেনের ছবি তুমি নূরের নবী তোমার নূরে সারা জাহান হইল উজালা কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা ও গো কামলিওয়ালা তুমি নয়নের তারা তুমি হৃদয়ের সারা তুমি নয়নের তারা তোমার উপরে দরুদ পড়ে আল্লাহ তাআলা কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা ও গো কামলিওয়ালা জবান থাকলে আওয়াজ দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ কয় না বন্ধ হইব বন্ধ হবে।